আমার বাইর গুললি আপনার পেটের ওই দিক দিয়ে হামাইছে আর ওই দিক দিয়ে বার হইছে। প্রতিদিনের মতো নিজের দোকান খুলে বসেছিলেন ব্যবসা করতে। এরপর দুপুরের সময় যখন খাওয়ার উদ্দেশ্যে বাইর হয়েছিলেন, ঠিক ওই সময় মিনহাজের শরীরে এসে গুলি লাগে। 4 আগস্ট 2024 ইংরেজি গোলাপগঞ্জে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শিক্ষার্থীদের সাথে পেট্রোবাংলার সামনে 2 দফায় সংঘর্ষ হয়। প্রথম দফায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। এরপর দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে পুলিশের সাথে। তাহলে ঠিক ওই সময় কার গুলিতে মিনহাজ মারা যান? দোকান খুলিয়া কিছু কাজকর্ম করিয়া খাওয়া দাওয়া করতা, ওই সময় কারেন্ট নিছে, বারোইয়া ওটা পাইছেন, পাইয়া যেমন আগুয়াইছেন। এর আগে আপনার আন্দোলনে আমি আসলাম, আমি ছাত্রদের পানি খাওয়াইয়ার, ঠান্ডা লইয়া দিয়ার খাওয়াইয়ার, তারপরে আমি একটু গেছি আপনার কদম ঘর তোলে, ওই দিক দিয়ে একটু হরিয়া গেছি। হরার পরে আপনার আমার বাই বাড়ি গেছেন, তাই না একটু উৎসাহিত ইয়া ছাত্র আন্দোলনও বাড়াই গেছেন। আন্দোলনে গিয়া ঠিক আসরের আজানোর তাই গুল্লিবিদ্ধ হয়ে গেছে। পরে আমার খাসর কিছু ইঞ্জিনিয়ার হলে লইয়া গেছেন সিলেট। বাদে আমি খবর পাইছি 10-15 মিনিট পরে আমি খবর পাইছি। খবর পাই আমি অফিস হইয়া গেছি, আপনার গিয়ে আপনার সব মেডিকেল লাইন তো গেছি, কেউ গেছে না, প্রাইভেটও কেউ গেছে না। বাদে আপনার ঘুরতে ঘুরতে রক্ত জ্বরের আমার বাইরে আমি এবারে লইয়া গেছি আপনার উসমানী মেডিকেল নিয়ে ভর্তি করছি। ভর্তি হলে ডাক্তার হলে চিকিৎসা করার পরে আমার বাইরে মৃত ঘোষণা করছেন। আমার বাইর গুল্লি আপনার পেটের ওই দিক দিয়ে হামাইছে আর ওই দিক দিয়ে বার হইছে। গুল্লি করছে পুলিশে, গুল্লি করছে গোলাপগঞ্জ থানার পুলিশে গুল্লি করছে। যারা প্রত্যক্ষ দোষী তারা দেখছেন, আমরা অবগত করছেন। এমনকি গুল্লিটাও আমরা সংগ্রহ করছি, যে ভাই আমার ওই গুল্লি একটা খাইছে, এই গুল্লিটাও আমি সংগ্রহ করে রাখছি। আমার বড় মায়ার ভাই, আমরা 4 বাড়ির মাঝে সব ছোট ভাই, আমরা বড় মায়ার ভাই। ছাত্র আন্দোলনও আপনারা যাইতে পারে গেলে আপনার যে পুলিশের নির্বিচারে মানুষের উপরে গুল্লি করবো, এটা তো আপনার মানিয়া নেওয়া যায় না। এর আপনারা মাধ্যমে সারা দেশে জানুক আমার ভাই শহীদ হয়েছে, আমি এর বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের আর কোনো উপজেলায় হয়তো এইরকম ঘটনা ঘটেনি, যা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। একদিনে 6 জন মানুষকে হত্যা করা হয়। এই পৃথিবীতে হয়তো কোনো ভাষা নেই এই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার, তবে দেশের আইন দিতে পারে সুষ্ঠু বিচার। শামিল হোসেন, জি ভয়েস 24।